রাস্তায় বাইরে এলে বেড়িগো গেরান পান না, পান না? এই যতজনার নাকে যাবে ততজনার সাথে জেনা করছে, এই গুনাহ তার আমলনামায় উঠানো। এই কারণে মনে রাখবেন, আল্লাহ রসুলের সুন্নাত পুরুষের জন্য ঘেরান সুগন্ধি, আর মহিলাদের জন্য হলো রং কালার। তারা সাজবে, বাসায় বসে সাজবে, সুন্দর করবে চেহারা, হাত পা সাজাইবে, মেহেদি। এই কারণে পুরুষ মেহেদি দেয় না, মেহেদি দেবে মহিলারা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য পুরুষের জন্য লাল পোশাকও নিষিদ্ধ। লাল পোশাক পুরুষ পরবে না, লাল পোশাক পরবে মা বোনেরা। তারা ঘরে বসে যত সুন্দর করে সাজতে পারে স্বামীকে দেখাবে সেজে। কিন্তু আজকের ঘরে থাকে হলো খারাপ পোশাকে, আর বাহিরে বের হয় ভালো পোশাকে মহিলারা। এমন আছে না? আর তাদের বিরুদ্ধে কথা বললে নাকি উস্কানিমূলক কথা হবে, এটা বলা যাবে না। তাদের এই 433 সুপারিশের মাঝে এটাও একটা বস্তা পচা অভিশপ্ত সুপারিশ। বন্ধুরা আমার, নারীর ক্ষমতায়ন ইসলাম যা করেছে পৃথিবীতে কেউ এতটা আর করতে পারবে না। যারা নারীর ক্ষমতায়নের ব্যাপারে কথা বলে, সুপারিশনামা যারা জমা দিয়েছে, কথা বললে কোন ভাষায় আমি বলবো এই শব্দগুলো মুখেও আসে না। ওখানে কয়টা পুরুষ আর কয়টা মহিলা, এটা তমিজ করাটা বড় মুসিবত হয়ে যায়। মহিলাকে দেখে বোঝা যায় না এটা মহিলা, আর পুরুষ দেখে বোঝা যায় না যে এটা পুরুষ। বন্ধুরা আমার, তাহলে যেই পুরুষ আর মহিলা মিলে বলল যে যৌন চর্চাকেও, পতিতালয়ের মহিলাদেরকেও শ্রমের মর্যাদা দিতে হবে, তাহলে বোঝা গেল ওনরা এতদিন পরিশ্রম করছে, তার মর্যাদাটা ওনরা এখনো পায় নাই। এটা বোঝা যায় না? তাহলে মান সম্মান নিতে গেল কার? আপনারা প্রগতিবাদী। এই প্রগতিবাদীরাই দেশের এই ভূখণ্ডের ভিতরে দুর্গতির ট্রাক নিয়ে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা বলে? এদের কারণে আল্লাহর গজব নেমে আসে। পতিতালয় এটা আবার অনুমোদিত হতে পারে না। মদের দোকান এটা আবার লাইসেন্স সরকার দিছে, এটা বৈধ, এই কথা এখানে আসতে পারে না। মদ হারাম, হারাম, গোটা পৃথিবীতে সেটা হারাম। পতিতালয়, যৌন কার্য, জেনা কার্যক্রম এটা হারাম, এটা গোটা পৃথিবীতে হারাম, ঠিক কিনা বলে? এটার আবার বৈধতা গোটা পৃথিবীর সব রাষ্ট্রনায়করা মিলে দিলেও এটা বৈধ হবে না, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই জন্য আমাদের কথা স্পষ্ট, এদেশের মানুষ যেহেতু এক জায়গায় সফলতা অর্জন করেছে, এই সফলতাকে শক্তি হিসাবে গ্রহণ করে সামনে যতগুলো ইসলাম বিরোধী কার্যক্রম আসবে, প্রত্যেকটা কার্যক্রমকে এই দেশের জনগণ রুখে দিবে ইনশাআল্লাহ। কোনো ইসলাম বিরোধী কোনো কার্যক্রম এই দেশে চলবে না। যারা চালাইতে চাইবে তাদেরই অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, দেখেন, আমি বলতেছিলাম রমজানের রোজা কবুল হয়েছে কিনা বোঝা যাবে তাকওয়ার মাধ্যমে। রোজাদার ব্যক্তির তাকওয়া বেড়ে যাবে। যখন ব্যক্তির তাকওয়া বেড়ে যাবে, যখন ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, তখন ব্যক্তির সফলতাটা কোন জায়গায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাবার মাঝে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি বান্দাগণ সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, তারা সফল হয়ে গেছে, তাদের জীবন কামিয়াব, তাদের জীবনে কোনো ব্যর্থতা বলতে কোনো শব্দ তাদের জীবন নামক অভিধানের মাঝে খুঁজে পাওয়া যাবে না। বলুন না সুবহানাল্লাহ। হতে পারে তারা না খেয়েছিল, হতে পারে তারা সমাজে কেউ চিনত না, কিন্তু মুত্তাকি হয়েছে, আল্লাহ বলছেন তার জীবন সফল হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কেমন সফল? এটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলামের মাঝে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা মুত্তাকি হয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলার একটা জান্নাত বরাদ্দ হয়ে গেছে, যেই জান্নাতটা আল্লাহর নিয়ামত দিয়ে সাজানো। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতুন নাঈম তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে, কারণ তারা মুত্তাকি, তারা তাকওয়ার এই সম্বলকে তারা বুকে ধারণ করেছে। গোটা পৃথিবীর সমস্ত
ক্ষতিকে স্বীকার করে, সমস্ত অত্যাচার স্বীকার করে তারা তাকওয়া ধারণ করেছে। এ কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে সাজানো জান্নাত তাদের জন্য বরাদ্দ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত চাই কি চাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে কি হবে না? আমরাও ভয় করব, মহিলাদেরকেও ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আসুন দ্বিতীয় পয়েন্টে আমি কথা বলতে চাই। আমার রোজা কবুল হয়েছে কিনা এটা আর একটা আলামতের মাধ্যমে বোঝা যাবে, সেটা হলো রমজানের পরবর্তী সময়েও নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রমজানে যেমনিভাবে আমরা নেক আমল করছি অনেক ধরনের, এই নেক আমলের ধারাটা এইটা রমজানের পরেও আমাদেরকে ধরে রাখতে হবে। রমজান শেষ, নেক আমলও শেষ। 5 ওয়াক্ত নামাজও ঠিক করে পড়ে না, জুমায় আসে একেবারে খুতবার আগে, কোনো জুমা আবার বাদও হয়ে যায়, এরকম চলবে না। বরং রমজান মাসে যেমনিভাবে আপনি গুরুত্বের সাথে সব ইবাদতগুলো করতেন, রমজানের পরবর্তী সময়েও আপনাকে একই রকম গুরুত্ব দিয়ে ইবাদত বন্দিগির দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই বোঝা যাবে যে আপনার রমজানের রোজা কবুল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এর একটা প্রমাণ সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেই উম্মত রমজানের একটি মাস যাবত রোজা পালন করবে, রমজানের পরবর্তী মাস শাওয়ালে আবার 6টা রোজা পালন করবে, ওই ব্যক্তি যেন গোটা বছর ভরে রোজা পালন করেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 মাস ব্যাপী রোজা পালন করার পরবর্তী মাসে আবার 6টা রোজা সুন্নাত, এটা দেওয়ার মানেটা কি? তার মানে হলো তুমি 1 মাস ব্যাপী রোজা পালন করেছো, ওই রোজার কথা তুমি ভুলে গিয়েও না, তুমি বরং পরবর্তী মাসে 6টা রোজা রাখো, আর তার পরবর্তী মাসগুলোতে প্রত্যেক মাসের 13, 14, 15 মানে আইয়াম বেজের রোজাগুলো তুমি পালন করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নফল রোজা রাখতে হবে কি হবে না? আজকের শেষ জুমা শাওয়ালের, যারা 6 রোজা পালন করেন নাই, আজকের শুরু করলেও আর 6টা হওয়া সম্ভব না মনে হয়। যারা 2, 3, 4টা করেছেন, বাকি 3, 4টা খুব দ্রুত রেখে ফেলেন। কারণ হলো আপনার এই 6 রোজাটা প্রমাণ করবে যে আপনার 1 মাসের রোজা কবুল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 মাসের রোজা বেশিরভাগ মানুষে রাখে, আর এই 6টা রোজা শাওয়ালের খুব কম মানুষই রাখে, ঠিক কিনা বলেন? তাহলে এখানে আমার কথা হলো যে আপনার 1 মাসের রোজা কবুল হয়েছে তার একটা আলামত এই 6টা রোজা। এখন আপনার কাছে আলামত থাকার দরকার আছে কি নাই? আপনার কাছে প্রমাণ থাকার দরকার আছে কি নাই? তাহলে এই 6টা রোজাও রাখতে হবে। আর পরবর্তী মাসগুলোতে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আইয়াম বেজের রোজাগুলো 3-3টা রোজা আমাদেরকে রাখতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আর হাদিসে তো এসেছেই, শেষ জামানার উম্মত আমরা, কখন কোন বিপদ নেমে আসে তা বলা যায় না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলার ওখানের ওই কিতাবুল ফিতানের মাঝে বর্ণনা এসেছে, শেষ জামানার উম্মতকে মাঝে মাঝে নফল রোজা রাখা দরকার। না খেয়ে থাকার একটা অনুশীলন, এটা নফল রোজার মাধ্যমে নিজের ভিতরে বজায় রাখা উচিত। তার কারণ সময় আসতে পারে আপনি কোটিপতি হলে কি হবে, 3 দিনেও 1 ফোঁটা পানিও পাবেন না যেটা আপনি পান করতে পারেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করুন। বলুন আমিন। বন্ধুরা আমার, 3 নাম্বার আলামত হলো বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত রমজান মাসে অধিকাংশ মানুষই করে। খাবার কোনো চিন্তা থাকে না, জোহরের পরে কোরআন শরীফটা নিয়ে একটু বসে। এই যে আমাদের এখানে 2 তাকে কোরআন আছে, রমজান মাসে কিন্তু বেশিরভাগ কোরআন শরীফই নামানো হয়। এখানে কোরআন, ওখানে কোরআন, সব কোরআনগুলো ধরা হয়। রমজানের পরে কোরআন শরীফের অবস্থাটা এমন হয় যে কোনো কোরআন শরীফের উপরে হাত দিয়া তায়াম্মুম করলে মনে হয় তায়াম্মুম বৈধ হয়ে যাবে, এত বেশি ধুলা পড়ে, ঠিক কিনা বলেন? এই যে ধুলা পড়ছে, রমজান মাসে তো ধুলা পড়ে নাই, তার মানে রমজান মাসে অনেকেই তেলাওয়াত করছে। যে কিচ্ছু পারে না, কোরআনুল কারীম খুলে সূরা ফাতিহাটা দেখে দেখে পড়ছে। অনেক বাংলা তর্জমা আছে, তর্জমাটা একটু দেখছে, কিন্তু রমজান শেষ, কোরআনও বাদ দিয়ে দিয়েছে, কোরআনের ধারে কাছেও আর যায় না।
এটা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এটা কোরআনুল কারীম নাজিলের মাস। এই মাসেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করছেন। তার মানে হলো এই মাস কোরআনুল কারীম তেলাওয়াতের মাস। বলুন না সুবহানাল্লাহ। আর এই মাসে তেলাওয়াত করবে, রোজা রাখবে। রমজানের পরবর্তীতে এই তেলাওয়াত যখন ওই ব্যক্তির মাঝে বিরাজমান থাকবে, তাহলে বোঝা যাবে রমজানের রোজাটা আল্লাহ তাআলা তার কবুল করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছি কি নাই? আমরা তো আসলে অনেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেও পারি না। আমাদের এই মসজিদে আগে তো একেবারে প্রায় সারা বছরই এশার নামাজের পরে কোরআন শরীফ পড়ানো হতো। এখন কি চলে? এটা চলে হুজুর? হ্যাঁ, চলে না। এমনি কি পড়ানো একবার শুরু করছিলেন না? বন্ধুরা আমার, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, এখানে যদি এশার নামাজের পরে ইমাম সাহেব হুজুর যদি সময় পায় বা মুয়াজ্জিন সাহেব হুজুর যদি সময় পায়, যদি আধা ঘন্টা 40 মিনিট আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেয়, এটাকে আপনারা পড়বেন না? আপনারা জানেন না এটা আগে তো একেবারে অনেক দিন যাবত চলতেছিল না, কিন্তু এখন আপাতত বন্ধ। কিন্তু আপনার কি একটু ভয় লাগে না? আপনি সব জানেন কিন্তু কোরআনুল কারীমটা আপনি তেলাওয়াত করতে পারেন না। আপনার কি এটা পড়তে মন চায় না? অথচ হাদিসে এসেছে কবর থাকবে অন্ধকার, কবরের ভিতরে আলো হবে কোরআনুল কারীম। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম এটা হুজ্জাতুন লাক আও আলাইক, তোমার পক্ষে অথবা বিপক্ষে কোরআনুল কারীম সাক্ষী উপস্থাপন করবে। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করছে দুনিয়াতে, তাদের পক্ষে কোরআন কারীম কিয়ামতের ময়দানে কথা বলবে। আর যারা কোরআন কারীমের ধারে কাছেও যায় নাই, তেলাওয়াত পারে না, পারলেও শুদ্ধ করে পারে না, শিখতেও চেষ্টা করে নাই, তাদের বিপক্ষে আল্লাহ তাআলার সামনে কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়ার সব বুঝছে, কিন্তু আমি কোরআনকে সে অবহেলা করছে। সুতরাং আমি আজকে আপনার কাছে বিচার দিলাম, এই বান্দা যেন জান্নাতে যেতে না পারে। তখন কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তার কারণ কোরআনুল কারীমের বাড়ি ছিল লাউহে মাহফুজ। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমটা যে কত বড় একটা নেয়ামত মুসলিম উম্মার জন্য, এটা আমরা একবারও চিন্তা করি না। কোরআনুল কারীমের ফজিলতের উপরে হাদিস, হাজার 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 হাদিস শুধুমাত্র কোরআনুল কারীম তিলাওয়াতের ফজিলতের উপরে। আর এটা হলো এত বড় একটা ব্যবসা, এই ব্যবসা নামাজের ভিতরেও অনেক সময় হয় না। যদি আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করার সময় অর্থ বুঝে, তাফসির বুঝে, হুকুম হাকাম বুঝে যদি আপনি তেলাওয়াত করেন, 2 রাকাত নফল নামাজের চেয়েও আপনার এখানে সওয়াব বেশি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তার ধারে কাছেও নাই। অথচ আমরা 1 মাস রোজা রাখছি, রোজার মাসে কিছুটা হলেও তেলাওয়াত করছি, রমজানের পরে বাকি 11 মাসে একবারও কোরআনুল কারীম ধরে না হাত দিয়া, এমন পাবলিকও আছে কি নাই? এমন পাবলিকও আছে। এটা মোটেই উচিত নয়। আবার এমন লোকও আছে রমজানে টাইনে খিচ্ছে একেবারে কোনো কায়দায় মুখে মুখে 1 খতম কোরআন শরীফ পড়ছে, আর বাকি 11 মাসে 1 খতম তো দূরের কথা, 10 বার সূরা ইখলাসও তেলাওয়াত করে না। আছেন এমন মানুষ? তাহলে এটা উচিত না। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, অনেক সাহাবীরা 3 দিনে কোরআনুল কারীম খতম করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বলছেন, সাহাবীরা 3 দিনে যদি তোমরা খতম করো, তাহলে তোমরা কাজ, দুনিয়াবি অন্যান্য কাজকর্ম কখন করবা? এটা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই কারণে তোমরা 7 দিনে খতম করো। বলুন না সুবহানাল্লাহ। 3 দিনে নয়, 7 দিনে করো। এই কারণে কোরআনুল কারীমের 7টা মঞ্জিল আছে কি নাই? এই 7 মঞ্জিল মানে সাহাবায়ে কেরামরা এক দিনে এক এক মঞ্জিল করে তেলাওয়াত করতেন। কিন্তু আমরা তো 1 মাসেও খতম করতে পারি না। 1 মাস তো দূরের কথা, 11 মাসেও খতম করতে পারি না। কত বড় দুর্ভাগ্য আমাদের। বন্ধুরা আমার, তাহলে আমাদের 3 নাম্বার আলামত হলো আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। কোরআনুল কারীমের তেলাওয়াত রমজানের রোজা কবুল হওয়ার আলামত। মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? 4 নাম্বার হলো রোজাদার ব্যক্তি রোজার পরবর্তী মাসের ভিতরে দোয়ার মাঝে অভ্যস্ত থাকতে হবে।
যে কোনো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ঝরাইয়া কান্না করতে হবে। এটা আমাদের রমজান মাসে মাশাআল্লাহ অনেকেরই থাকে। রমজান মাসে তাড়াতাড়ি সাহারি খাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া হাত উঁচু করিয়া অনেক কান্নাকাটি করে, আছে না এরকম? আবার সাহারির সময় না পারলেও কমপক্ষে ইফতারির আগে 2 হাত উঁচু করে অনেকেই চোখের পানি ঝরায়। কিন্তু রমজানটা চলে গেলে, রমজানের পরে এটা আর কেউ করে না। এরকমের খুব হাতে গোনা কিছু মানুষ থাকে যারা এই আমলটা ধরে রাখে, আর বাকিরা এটা মনেও রাখে না। এমনকি এমন মানুষ আলেমদের ভিতরেও আছে, গয়রে আলেমও আছে, যে কোন দিনে আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে, অথবা ফরজ নামাজের পরে, অথবা 2 রাকাত নফল নামাজ পড়ে, অথবা কোরআনুল কারীম তেলাওয়াত করে, অথবা কোনো একটা নেক আমল করার পরে আমি হাত উঁচু করে আল্লাহর কাছে একটু দীর্ঘক্ষণ দোয়া করছি এবং চোখের পানি ঝরাইছি। যদি ব্যক্তি হিসেবে প্রশ্ন করা হয় যে আপনি সর্বশেষ কবে করছেন, দেখা যাইবে কবে করছে এটা মনেই নাই। এমন মানুষ আছে না? অথচ সিয়াসিত্তার হাদিসের মাঝেও এসেছে, সিয়াসিত্তার বাহিরেও হাদিস এসেছে, বাবুল বুকা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার অধ্যায়। বলুন না সুবহানাল্লাহ। চোখের পানি আপনি ঝরাবেন। আল্লাহ রসুল বলেছেন, কোনো একজন বান্দা যখন গুনাহের কাজ করে, তওবা করে, সে যদি আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে তওবা করে, চোখের পানি যদি মাছির চোখের বরাবর 1 ফোঁটা পানি নাকের অগ্রভাগে আসার আগে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। চোখের পানির এত ক্ষমতা, এত দাম, অথচ আমরা কান্নাকাটি করি না। কান্নাকাটি করলেও বর্তমান জগতের, বর্তমান সময়ের একদল বড় বড় বক্তারা হাসে, কয় তারা কান্নাকাটি করে। কান্নাকাটি করলে কি হইবে? জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, তা থেকে তারা মসজিদে, খানকায়, এখানে সেখানে কান্নাকাটি করে। আরে বর্তমান সময়ে দেখেন, এই যে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইয়েরা মাইর খায়, কাশ্মীরে মুসলমান ভাইদেরকে মেরে ফেললো, ভারতে মুসলমান ভাইদের 1000 বছরের মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে, মাদ্রাসায় মুসলমানদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের পুরুষদেরকে ধরে ধরে নিয়ে মা বোনদের সামনে পিটিয়ে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে। আমরা কি করতে পারছি? আমরা যদি করতেই হয় এই সময়ে, বর্তমান এই প্রেক্ষাপটে, চোখের পানি ঝরিয়ে তাদের জন্য কান্না করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। আপনারা আমার সাথে একমত কিনা জানি না। যদি দ্বিতীয় আর একটা পথ হয় তাহলে আপনি চলে যান জেহাদে, জেহাদ করে আপনি জীবনটা দিয়ে দেন। কই পারবেন না তো, ওই বর্ডারে গেলে ওখানেই আপনাকে গুলি করে মেরে ফেলা হবে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের কি করার আছে? আমাদের এই জায়নামাজ, এই জায়নামাজে বসে আমাদের জবান নামক তরবারিকে শানিত করতে হবে চোখের পানি ফেলে, ঠিক কিনা বলে? আমাদের কি আর ভাষা আছে? আমাদের দেখেন, সেই গত সপ্তাহে সেই মার্চ ফর গাজা হয়েছে, আবার এই আগামীকালকের একদল আরেক গ্রুপে করতে চায়, অনুমতি দেওয়া হচ্ছে না, অনুমতি দেয় না। কি জটিলতা আল্লাহই ভালো জানে। আমার ভাইয়েরা মার খায়, আমার ভাইয়ের জন্য আমি একজন মুসলমান ভাই রাস্তায় নেমে একটা প্রতিবাদ করব, একটা জনসভা করব, একটা মিছিল দিব, একটা স্লোগান দিব, সেটাও করতে দেওয়া হচ্ছে না। তাহলে ইসলামের রূপরেখা কোথায় গিয়ে ঠেকেছে, ঠিক কিনা বলে? এই সময় তাহলে আপনার আমার কি করার? এই সময় চোখের পানি ফেলানো ছাড়া আর কোনো পথ নাই, ঠিক কিনা বলে? বাবা শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলার মতো একজন যোগ্য নেতা যখন এসে ডাক দিবেন, তখন তরবারি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য, তার আগে আমার কল্পকে, আমার আত্মাকে পবিত্র করার জন্য চোখের পানির বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই জন্য আমি স্পষ্টভাবে বলতে চাই, মুসলমান প্রত্যেক দিন, কমপক্ষে প্রত্যেক দিন এমন একটা সময় থাকা দরকার, যেই সময়ে আমি গোলাম, আমার রবের সাথে একান্তে বসে কিছু কথা বলা, চোখের একটু পানি ফালানো, এটা উচিত কি উচিত না? কি বলেন, উচিত কি উচিত না? আপনি 1 মাস কান্না করে দেখেন, আপনার কলবের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি আসবে। আপনার কলবের মাঝে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আসবে। আপনি বলবেন, অনেকে আছে যে অস্থিরতা, শুধু অস্থিরতা, শুধু অস্থিরতা।
আমি আজকের আপনাদেরকে 3টা আমল বলে দিচ্ছি অস্থিরতাকে দূর করার জন্য। 1 নাম্বার, আপনি দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। 2 নাম্বার, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। 3 নাম্বার, আপনি তেলাওয়াত করার পরে অথবা দরুদ শরীফ পড়ার পরে প্রত্যেক দিন কমপক্ষে 2-1 ফোঁটা চোখের পানি আপনি আল্লাহর জন্য ঝরান। দেখবেন আপনার কলবের মাঝে প্রশান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? এটা পরীক্ষিত। অনেক বড় বড় ওলামায়ে কেরামরা এই মতে একমত হয়েছেন যে 3 আমল করলে বান্দার কলব নরম থাকে। কিন্তু দেখবেন কিছু পাপী মানুষ এমন আছে যে চোখে পানি আসে না, 1 ঘন্টা হাত উঁচু করে বসে আছে, চোখে পানি আসে না। আছেন এমন মানুষ? এই ব্যক্তিগুলোর জন্য বেশি বেশি দান সদকা করা উচিত, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, বেশি বেশি তেলাওয়াত, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি দরুদ শরীফ পড়া উচিত। তাহলেই আল্লাহর রহমত আবার চলে আসবে। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? তাহলে আমরা আজ থেকে আমরা আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হব যে আল্লাহ, আমি আপনার গোলাম। আমি প্রত্যেক দিনে না পারলে সপ্তাহে একটা দিন কমপক্ষে একটু বসে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, একটু চোখের পানি ঝরাবো। আমরা পারবো না ইনশাআল্লাহ বন্ধুরা আমার? এবং আগামীকালকের যে প্রোগ্রামে ডাক দেওয়া হয়েছে, যাদের সময় সুযোগ আছে আমরা যাব না ইনশাআল্লাহ? ফিলিস্তিনের জন্য, কাশ্মীরের জন্য, ভারতের জন্য, সিরিয়ার জন্য, ইয়েমেনের জন্য, ইথিওপিয়ার জন্য, মাশরিক থেকে মাগরেব পর্যন্ত গোটা পৃথিবীতে যেই জায়গায় আমার মুসলমান ভাইদের রক্তক্ষরণ হয়, ওই কারণে আমাদের কলিজায়ও রক্তক্ষরণ হয়। ঠিক কিনা বলে? প্রতিবাদের ভাষা, প্রতিবাদের মাধ্যম যেখানেই থাকবে সেখানেই আমি মুসলমান হিসেবে সাধ্যমতো এগিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? দেখেন বন্ধুরা আমার, কান্না করার কথা বলছিলাম, দোয়া করার কথা বলছিলাম, তাফসিরে ইবনে কাসিরের মাঝে এসেছে এবং তাসাউফপন্থী মাশহুর বড় বড় মনীষীরা সবাই একমত, উম্মতে মুহাম্মাদি একমাত্র উম্মত যাদেরকে 2টি জিনিস দান করা হয়েছে। এই 2টি জিনিস পৃথিবীর অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল গাফিরের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা, তুমি আমি রবের কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। বলুন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা হলো সূরাতুল বাকারার মাঝে এসেছে, ফাযকুরুনি আযকুরকুম। হে আমার বান্দা, তুমি আমার জিকির করো, আমিও আল্লাহ তোমার জিকির করব। বলুন না সুবহানাল্লাহ। তোমাকে নিয়ামত দিব, তোমাকে রহমত দিব, তোমাকে বরকত দিয়ে তোমাকে আমি স্মরণ করব। এই 2 আয়াতের ব্যাপারে তাফসিরের মাঝে এসেছে, এই 2টা অফার, এই 2টা সুযোগ একমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা দান করেছেন, অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা এটা দান করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি চান যে আমার স্মরণটা আল্লাহ তাআলা করুক, আমার উল্লেখ, আমার জিকির আল্লাহ তাআলা করুন, এটা যদি আমি চাই, তাহলে আমি আল্লাহর জিকির করলেই বুঝতে পারবো কোরআনের আয়াত প্রমাণ যে আমার জিকির আমার আল্লাহ করছেন। কেমনে করেন? হাদিসে আবার এটাও আছে, বান্দা যখন এক জায়গায় বসে একা একা জিকির করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে ফেরেশতাদেরকে ডাক দিয়ে ওই বান্দার নাম নিয়ে বলেন যে ফেরেশতারা দেখো, অমুকের ছেলে অমুক বসে বসে আমি রবের জিকির করছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি করতেছেন একা একা, আল্লাহ কি একা করছেন? ফেরেশতাদেরকে সাথে নিয়ে করছেন। ঠিক কিনা বলেন? আবার হাদিসে আসছে, আপনি যদি একটা মাজলিসে বসে জিকির করেন, আপনার যে উত্তম মাজলিসে আল্লাহ তাআলা আপনার জিকির করবেন। সুবহানাল্লাহ। তাহলে কনফার্ম আমি আল্লাহর নামের জিকির করছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জিকির যখন আমি করি, আমার রব আমার স্মরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে কি নাই? এই যাদের চোখে পানি আসে না, একান্ত নিভৃতে বসে মৃদু আওয়াজে আল্লাহর নামের জিকির করে দেখেন, একটু সময় নিয়ে করেন, 10, 20, 25 মিনিট, আধা ঘন্টা, ধীরে ধীরে আল্লাহ 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 জিকির করতে থাকেন। আপনার মনের অজান্তে আপনার চোখ থেকে পানি টপ টপ করে পড়বে ইনশাআল্লাহ।
পানি পড়াটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ আপনাকে রহমত করেছেন, তার প্রমাণ চোখে পানি আসাটা। আপনি চোখের পানিকে হেয় প্রতিপন্ন করতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে এই চোখের পানির ক্ষমতাটা কি হবে, যাদের চোখ থেকে পানি পড়ছে তারাই দেখবে সেটা। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং কান্না করার দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, 5 নম্বর আলামত রোজা কবুল হয়েছে কি হয় নাই বুঝবেন কিভাবে? কিয়ামুল লাইলের মাধ্যমে। আপনি রাতে জাগেন, আপনি যেমনিভাবে সাহারি খাইতে উঠছেন এই টাইমে ওঠেন, উঠে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি এই ধারাটা অব্যাহত রাখতে পারেন তাহলে বুঝবেন রমজানের রোজাটা আপনার কবুল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাজদার 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মুমিন বান্দাদের গুণ বর্ণনা করে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। এই জমিনে এমন কিছু বান্দা রয়েছে যারা রাতের শেষ ভাগে বিছানা থেকে তাদের পার্শ্বকে আলাদা করে ফেলে। বিছানায় তারা শুয়ে থাকে না, তারা উঠে ওযু করে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ শেষ করে হাত তুলে আল্লাহর সামনে অজর ধরায়, তারা চোখের পানি জড়ায়। আল্লাহু আকবার। এটা হলো রোজা কবুলিয়াতের একটা আলামত। 6 নম্বর আলামত হলো গুনাহ থেকে বিরত থাকতে হবে। রমজান মাসে আপনার কাছে কেউ ঝগড়া করতে গেলেও বলতেন, হ্যাঁ বেটা রোজার মাস, যা বেটা রোজার পরে দেখব, তখন আপনি বাগাইয়া দিতেন রোজার মাস, আমি রোজা রাখছি, ক্লান্ত ইত্যাদি বলে বলে। যেই রোজাকে ওই সময় ঢাল বানাইছিলেন ওই ঢালটা রমজানের পরেও আপনার হাতে রাখতে হবে, জবানে রাখতে হবে। আপনি গুনাহ করবেন না। রমজান মাসে যেমনিভাবে ঝগড়া ঝাঁটি, মিথ্যা মামলা, অমুক তমুক সব দূরে সরিয়ে দিয়েছেন, রোজার পর দেখবো, রোজার পর দেখবো, রমজানের পরেও সেটাকে দূরে সরিয়ে দিতে হবে। না, আমি রোজা রাখছি, আমি এই কাজে আর নাই, তোরা যা বেটা, আমি আর এগুলো করবো না। ঠিক কিনা বলেন? এটা যদি পারেন বুঝবেন আপনার রোজা আল্লাহ কবুল করে নিয়েছেন। 7 নম্বর হলো দান সদকার ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। রমজান মাসে আপনি ইফতারি করতেছেন, আরেকজনকে ডাইকে ইফতারি করাইছেন। রমজান মাসে জাকাত ফরজ হইলে দিছেন, জাকাত ফরজ না হইলেও কমপক্ষে ফেতরার টাকা দিছেন। এই যে মানুষকে দেওয়ার প্রথাটা, ধারাবাহিকতাটা এটা বজায় রাখতে হবে রমজানের পরেও। যদি রাখতে পারেন তাহলে আপনার রোজা আল্লাহ কবুল করে নিয়েছেন। রমজানের 2 দিন পরে একজন লোক আসছে, অসহায় লোক, যে কাকা আমাকে কিছু সাহায্য করেন, আমি খুব অভাবী। আরে বেটা রোজার মাসে সব জাকাত ছাত্র দেওয়া শেষ, এখন তুই কোত্থেকে আসতো বেটা, যা। এই যে ধমকটা দিলেন, তার মানে আপনার রমজানের রোজাটা কবুল হয় নাই বোঝা যাবে। বরং আপনি জাকাত দিয়ে দিয়েছেন, তাতে কি? আপনি আপনার ঘর থেকে 500 টাকার নোট একটা দিয়ে দেন, আপনাকে আল্লাহ জাকাত ফরজ করেছেন, তার মানে আপনি মালিক নিসাব। আপনি এখন 500 টাকা আপনি ওকে দিলে কি সমস্যা কোথায়? ঠিক কিনা বলেন? এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সর্বশেষ আলামত, 8 নম্বর আলামত হলো নামাজের উপরে গুরুত্বটা রমজানের মতোই রাখতে হবে। রমজানে যেমনিভাবে মসজিদে মুসাল্লির অভাব হয় না, ফজরেও না, জোহরেও না, মসজিদ ভরা থাকে, তবে 4 ওয়াক্তে বেশি থাকে, এশার নামাজে আবার কম আসে, কারণ এই তারাবি নামাজ লাগে না এমনও একদল আছে না? তো এই রমজানে যে নামাজের এই গুরুত্ব সহকারে যে আপনি নামাজ পড়তেন, এই গুরুত্বটা রমজানের পরেও ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারেন বোঝা যাবে রমজানের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ।